আমরা এই গলাচিপা 10 মিনাকে একটা পাইলট প্রজেক্ট হিসেবে, একটা পাইলট প্রকল্প হিসেবে নিয়ে এই জনপদের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের ক্ষেত্রে একটা নতুন দিগন্তের সূচনা করতে চাই। এবং আমি আপনাদেরকে বলছি, সরকারিভাবে নয়, ব্যক্তিগত উদ্যোগে এই গলাচিপা 10 মিনাতে আগামী দিন ইনশাআল্লাহ একটি হসপিটাল করব। কারণ আমাদের এই অঞ্চলের মানুষের সবচেয়ে দুর্ভোগ হয় চিকিৎসার জন্য পটুয়াখালী যাওয়া লাগে, বরিশাল যাওয়া লাগে, ঢাকায় যাওয়া লাগে। কাজেই প্রাইভেট প্রতিষ্ঠান করেও নামে মাত্র মূল্যে যেন চিকিৎসা সেবা নিশ্চিত করা যায়, সেই কাজটি আমার একটা প্রধান টার্গেট। আমার লক্ষ্য থাকবে, যেহেতু এই চরাঞ্চল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি মেধাবী ছাত্রদের আর্তনাদ বুঝি, বাবা মায়ের দুঃখ কষ্ট বুঝি। চাইলেও ঢাকায় রেখে পড়াতে পারে না, ভালোভাবে টিউশনি করাতে পারে না, ভালো স্কুলে পড়াতে পারে না। এই গলাচিপা 10 মিনিটে একটি মেধাবী সম্ভাবনাময়ী ছেলে মেয়েও টাকার অভাবে পড়াশোনা বন্ধ হবে না। এই অঞ্চলে যদি কোনো প্রতিভাবান ক্রীড়া ছেলে থাকে, যে ক্রিকেট ভালো খেলে, ফুটবল ভালো খেলে, তাদেরকে জাতীয় পর্যায়ে যেভাবে পৌঁছে দেওয়া যায়, আমি সেই কাজটি করব। এই অঞ্চলের কৃষি প্রধান এই অঞ্চলের মানুষ যেন তার ন্যায্য অধিকার পায়। আজকে চরগুলো কতিপয় লোক দখল করে খাচ্ছে। পরিষ্কারভাবেই বলছি, আমি আমার দলে কোনো লোক এই চর দখলের সাথে জড়িত না। আগামীতে আমি কোনোভাবে এটাকে সাপোর্ট করব না। বরঞ্চ এই গরিব মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ডিসির সাথে, ইউনোর সাথে, ওসির সাথে আমার ফাইট করা লাগছে। তো আমি আপনাদেরকে এইটুকুই বলতে চাই, আমি আপনাদের ছেলে হিসেবে কোন নেতার ভরসায় নয়, আপনাদের ভরসাতে আমি এখানে প্রার্থী হয়েছি এবং আমি শেষ পর্যন্ত আমি থাকবো। আমি ধন্যবাদ জানাই জনাব তারেক রহমানকে, বিএনপিকে। তারা এই জনপদের মানুষের আবেগকে সমর্থন জানিয়ে, অনুভূতিকে শ্রদ্ধা জানিয়ে তারা বিএনপির প্রার্থী দেয়নি, আমাকে সমর্থন দিয়েছে। আমি কৃতজ্ঞতা জানাই আলহাজ গোলাম মোস্তফা সাহেবকে। এই বয়স্ক মানুষ মনোনয়ন দাখিলের শুরুর দিকে এসেছিলেন, আবার ঢাকায় গিয়ে আবার এসেছেন। আমি কৃতজ্ঞতা জানাই শিপলু খান ভাইকে, আমি কৃতজ্ঞতা জানাই কবির ভাইকে, সুমান ভাই গলাচিপার, আশরাফ ভাই, রেণু খালা সহ যারা বিএনপির নেতৃবৃন্দ দায়িত্বশীল পদে থেকে বিএনপির দিক নির্দেশনা বাস্তবায়ন করার জন্য তারা আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমার আশা এবং ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন হবে পর্যায়ক্রমে, সকলেই আসবেন। কাজে আমার অনুরোধ থাকবে, পরিবেশটা তিক্ত করবেন না। আমাদের একজনের মুখ আরেকজনের দেখতে হবে। কাজে এমন কথা বলবেন না পরবর্তীতে মুখে তাকাতে হলে যেন কষ্ট না লাগে। কাজে আপনারা দল করেন, বড় দল, আমার আপনাদের প্রতি ফুল রেসপেক্ট। আপনাদের ডেডিকেশন আছে, ত্যাগ আছে, আমাদেরও আছে। তবে এই জনপদে কিন্তু বাংলাদেশে 50 বছরও বিএনপি কিন্তু নির্বাচনে জয়লাভ করতে পারে নাই। কাজে এটা আমি দৃঢ় বিশ্বাস করি, শুধুমাত্র বিএনপির ভোট দিয়ে নির্বাচনে জয়লাভ করা যাবে না। দল মত নির্বিশেষে সকল দল মত পথের মানুষকে নিয়ে আমি পথ চলতে চাই, তাদেরকে নিয়ে রাজনীতি করতে চাই। ইতিমধ্যেই এই গলাচিপা 10 মিনিটে প্রশাসনকে পরিষ্কারভাবে বলে এসেছি, এসপি সাহেবকে বলে এসেছি, আমরা লোকাল পর্যায়ে নির্বাচন করি। এটা শহর এলাকা না, এইখানে আওয়ামী লীগের ওইভাবে কোনো রাজনৈতিক অপতৎপরতা নাই। কাজেই কোনো নিরীহ মানুষকে হয়রানি করবেন না। এতদিন যারা ওই মামলা বাণিজ্য করেছে, ধরিয়েছে, ভাগ নিয়েছে, জামিন করিয়েছে, ওইখান থেকে পয়সা কামিয়েছে, এই সমস্ত অপরাজনীতি আর চলবে না, আমি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি। কাজে গণ অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত আমাদের নির্বাচনী কর্মকাণ্ডে যারা জড়িত তাদেরকে আমরা পরিপূর্ণভাবে দিতে পারি। আপনাদের কিছু হলে আপনারা আমাকে বলবেন। আমি এখন 90-95% সময় এই এলাকায় থাকি। আমার কোনো ভাই বন্ধু, আমার কোনো কর্মী যদি কাজ করতে গিয়ে বিপদে পড়ে, রাত 3টে হলে আমরা ছুটে আসবো ইনশাআল্লাহ। কাজে আপনাদেরকে একটু কথা বলবো, ভয় পাবেন না, হুমকি ধামকিতে কাবু হয়ে যাবেন না। আমরা বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছি। আপনারা ভোটের ইকুয়েশন যদি মিলান, ব্যাপক ভোটের ব্যবধানে আগামীতে বিএনপির যেহেতু আমরা সমর্থন পেয়েছি, ইনশাআল্লাহ এই আসনে ট্রাক মার্কা জয়লাভ করবে। কোনো নয় ছয় কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। মানুষের চোখ আছে, মানুষের কান আছে, কাজেই মানুষের বিবেক আছে। তারা চোখ দিয়ে দেখে কোথায় কি হচ্ছে, কান দিয়ে শুনে কোথায় কি বলছে, বিবেক দিয়ে চিন্তা করতে পারে কারে দিলে কোন কাজ হবে। নিশ্চয়ই গ্রামে যেটা বলে, হিয়ালের কাছে মানুষ মুরগি পাকা দেবে না, এটা বুঝেন তো। কাজে আমার এটা আপনাদের প্রতি আহ্বান, আপনারা
আমার প্রতি আস্থা রাখবেন। ইনশাল্লাহ এই জনপদ হবে আগামীর নতুন বাংলাদেশের রোল মডেল, যেটা দেখে বাংলাদেশের সরকার বলবে ভাই তুমি কিভাবে তোমার এলাকায় এই কাজ করেছো, আমরা সরকার এটা এক্সিকিউট করতে চাই। যেহেতু আমি সরকারের পার্ট হব ইনশাল্লাহ, সেই জায়গা থেকে আপনাদেরকে শুধু সর্বশেষ মন্তব্য আমার এটাই, জীবনের সুযোগ বারবার আসে না, বারবার আসে না। এই অঞ্চলের মানুষ পিছিয়ে পড়া, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, উন্নয়ন সর্বক্ষেত্রে। কাজেই এইবার যে সুযোগ পেয়েছেন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি নিজেরা এগিয়ে যাবেন 500-1000 টাকায় কিংবা আরেকজনের দ্বারা প্রভাবিত হয়ে কারো পেছনে রাজনীতি করবেন, নাকি আমরা যে জাতীয় রাজনীতির মাঠ থেকে আঞ্চলিক পর্যায়ে রাজনীতিতে এসেছি আমাদেরকে সমর্থন করে এই পিছিয়ে পড়া জনপদকে এগিয়ে নেবেন।